আধা ঘন্টা যাবত তের বাসার সামনে দাঁড়িয়ে আছে। জাঙ্কুককে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কাই তখন জাঙ্কুককে বিরক্ত হয়ে বলল, কি রে জেকে মাস্তান, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো রে? দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেল। তুই কি সারাদিন এখন তের জন্য এখানে দাঁড়িয়ে থাকবি? এত যদি দরকার হয় তাহলে তার বাসায় যে তাকে বলে আয় না, বা এক কাজ কর, তাকে না হয় তুলে নিয়ে আয়। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো রে ভাই? দাঁড়িয়ে থাকার মতো তো আর কোনো ইচ্ছাই নাই। এখন কি চুপ করে তের বাসার দিকে তাকিয়ে থাকবি, নাকি আমার কথার উত্তরও দিবি? জাঙ্কুক তখন বলল, দেখ, আমি চাইলে মেয়েটাকে বাসা থেকে তুলে আনতে পারি বা তার বাসায় যেয়ে কথা বলতে পারি, কিন্তু আমার জন্য মেয়েটার জীবনে অনেক সমস্যা হয়েছে। আমি চাই না আমার জন্য মেয়েটার আর কোনো রকমের সমস্যা হোক রে। তাহলে কি ভাই সারাদিন এভাবে দাঁড়িয়ে থাকবো? একটু ওয়েট কর, আমার মনে হয় মেয়েটা আজ বাসা থেকে বের হবে। আজ যদি বের না হয় তো কাল। এভাবে করে যতদিন পর্যন্ত সে বাসা থেকে বের হবে না আর আমি তাকে আমার মনের কথা বলতে পারবো না, ততদিন পর্যন্ত আমি তার এখানেই অপেক্ষা করব। অপরদিকে জিমিন তেকে বলল, দোস্ত চল না, আমরা তো গাজীপুরে আসলাম 1 সপ্তাহের মতো হয়ে গেছে, একটু কোথাও থেকে ঘুরে আসি না? না রে, আমি যাব না, আমার খুব ভয় করে। ওই জেকে মাস্তান যদি আমাকে এখানেও দেখে ফেলে তখন? ওই জেকে মাস্তান কি তোর বয়ফ্রেন্ড নাকি যে তোর আগে পিছে ঘুরবে? আরে বাবা চল, কিচ্ছু হবে না। চল না রে, আমি না মায়ের কাছ থেকে পারমিশনও নিয়েছি, মা আমাকে বলেছে তেকে নিয়ে একটু বাইরে ঘুরে আসতে। তে তখন উত্তেজিত গলায় বলল, সত্যি আন্টি বলেছে আমাকে নিয়ে বাইরে বের হতে? আরে হ্যাঁ রে বোকা, তো আমি কি তোকে মিথ্যা কথা বলবো? তাড়াতাড়ি করে রেডি হ, আমরা দুজন একটু বাইরে ঘুরতে যাব। তে লাল রঙের অনেক সুন্দর একটা ড্রেস পরেছে, তাকে দেখে জিমিন তখন গাল ফুলিয়ে বলল, এত সুন্দর কেন তুই? তোর সামনে আমাকে দেখতে বেশ বেমানান লাগে, মোটেও সুন্দর লাগে না রে। লিসা আপুর মতো আমিও যদি তোকে এভাবে হিংসা করতে পারতাম। তে তখন হেসে বলল, তুই আমার পৃথিবীর সবচেয়ে সুন্দর বেস্ট ফ্রেন্ড, এবার চল, দেরি হয়ে যাবে না হয়। তে আর জিমিন বাসার নিচে নেমে হেঁটে হেঁটে গল্প করছিল। ঠিক তখনই জাঙ্কুকের নজর পড়ল তের দিকে। জাঙ্কুক তখন কাইকে ইশারা করতে কাই তখন বলল, ওকে দোস্ত, কাজ ঠিক মতো হয়ে যাবে, তুই চিন্তা করিস না। তে আর জিমিন রাস্তায় হাঁটছে আর গল্প করছে। ঠিক তখনই কাই একটা মাস্ক পরে জিমিনের সামনে গেল আর তাকে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলল, এক্সকিউজ মি, আপনি কি বলতে পারেন এই ঠিকানাটা কোথায়? আসলে আমি আমার বন্ধুর বাসায় যাব তো, আর তাছাড়া গাজীপুরে আমি প্রথমবার এসেছি, তাই কিছুই চিনছি না। আপনি যদি আমাকে একটু অ্যাড্রেসটা বলে দিতেন তাহলে খুব ভালো হতো। কাইকে দেখে তে কিছুটা পিছিয়ে গেল। তে জিমিনের কথা শেষ হওয়ার অপেক্ষা করছে। জিমিন হাত নাড়িয়ে নাড়িয়ে কাইকে রাস্তা বাসার ঠিকানা দেখাচ্ছে। ঠিক তখনই কেউ একজন তের মুখ চেপে ধরল। তে ছোটাছুটি করতে চাইলে এক হাতে তের মুখ, আরেক হাতে তের 2 হাত চেপে ধরে তাকে জোর করে গাড়িতে বসালো। কাই তখন আর চোখে দেখলো জাঙ্কুক তেকে গাড়িতে নিয়ে যাচ্ছে। কাই একটু মুচকি হেসে জিমিনকে বলল, ঠিক আছে ঠিক আছে, আমি পারবো যেতে, থ্যাংক ইউ সো মাচ আমাকে হেল্প করার জন্য। কথাটা বলে কাই তাড়াতাড়ি করে সেখান থেকে চলে গিয়ে গাড়িতে বসে পড়লো। জিমিন পিছনে ঘুরে দেখলো তে নেই। তেকে দেখতে না পেয়ে জিমিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। জিমিন তখন বলতে লাগলো, হায় হায়, তে গেল কোথায়? তে তো আমার সাথেই ছিল। তে, আই তে, তে কোথায় গেলি? তে। রাস্তাটা বেশ নীরব, তাই এই নীরব রাস্তায় জাঙ্কুক তার কাজ ঠিক মতো করতে পেরেছে। তের মুখ চেপে ধরে রেখেছে জাঙ্কুক। তে তখন তার সামনে বসে থাকা মানুষটাকে দেখে ভয় কাঁপতে লাগলো, কারণ জাঙ্কুক তার মুখ চেপে ধরেছে। তে মুখ চাপা অবস্থায় চিৎকার করার চেষ্টা করলেই জাঙ্কুক বাধ্য হয়ে রুমালে কিছু একটা মিশিয়ে তের নাকের কাছে ধরতেই তের সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। তাই তখন জাঙ্কুককে বলল, ফাইনালি মেয়েটা তোর হাতে ধরা দিল তাহলে। জাঙ্কুক কায়ের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে গাড়ি স্টার্ট দিল, আর জিমিন তখনও রাস্তায় ভয়ে কান্না করছে। প্রায় আধা ঘন্টা পর তের জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই সেই নিজেকে একটা অন্ধকার খালি রুমে দেখতে পেল।
এর বাঁধন শক্ত করে বেঁধে রেখেছে জাঙ্কুক। তে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও পারছে না, মুখ থেকে শুধুমাত্র শব্দ করেই যাচ্ছে। তখনই জাঙ্কুক আর কাই দুইজনই রুমে আসলো। জাঙ্কুক তখন বলল, তাহলে ঘুম ভেঙেছে আমার বেবি গার্লের? কাই তখন হাসলো আর জাঙ্কুককে বলল, দোস্ত এত দূর পর্যন্ত চলে গেছিস বেবি গার্ল, তবে নামটা কিন্তু বেশ সুন্দর। তে বলে চিৎকার করেই যাচ্ছে। জাঙ্কুক তখন কাইকে ইশারা করতে কাই তখন বলল, বুঝতে পেরেছি, এখন তোমার আর তোমার বেবি গার্লের জন্য আলাদা একটা রুম দরকার, তাই তো? ঠিক আছে ঠিক আছে, আমি গেলাম, তুমি তোমার বেবি গার্লের সাথে মনের সুখে গল্প করো। কথাটা বলেই কাই হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। জাঙ্কুক রুমের লাইট জ্বালানোর আগেই তাড়াতাড়ি করে মুখে মাস্ক আর মাথায় টুপি পরে নিল। এরপর রুমের লাইট জ্বালাতেই তে জাঙ্কুককে দেখে পুরোটাই ভয় পেয়ে গেল। তখনই জাঙ্কুক তের একদম কাছে এসে তের মুখ আর হাত পায়ের বাঁধনটা খুলে দিল। তে তখন ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। জাঙ্কুককে সামনে দেখে তে বেশ ভয়, কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না। তে ঘন ঘন নিঃশ্বাস নিতেই জাঙ্কুককে ভয় ভয় বলল, আপনি যে মাস্তান, আপনি তাই না? আপনি আমাকে বারবার কেন কেন তুলে নিয়ে আসছেন বলুন তো? কি করেছি কি আমি? আপনি কেন আমার সাথে এমন করছেন? আপনি আসলে কি চান বলুন তো? লিসা আপুর সব সমস্যার সমাধান তো হয়ে গেল, তারপরও আপনি কেন আমার পিছে পড়ে আছেন? কি সমস্যাটা কি আপনার? জাঙ্কুক তখন তের মুখ চেপে ধরলো আর বলল, চুপ, এত বেশি কথা বলো কেন ভীতু মেয়ে? যা বলবো তারই উত্তর দিবে, এর বাড়তি কথা একদমই বলবে না। আর আজ আমি তোমাকে কেন তুলে এনেছি জানো? কারণ আজকে খুব বেশি স্পেশাল একটা দিন। আজ আমি তোমাকে আমার মনের কিছু কথা বলবো। তে বলল, কি কি বলবেন আপনি আমাকে? জাঙ্কুক তখন তের হাত ধরে টেনে তাকে দেয়ালের সাথে চেপে ধরলো। এরপর তের খুব কাছে এসে বলল, শোন মেয়ে, তোকে আমি যেদিন প্রথম দেখেছি সেদিনই তোকে আমার পছন্দ হয়েছে। তাছাড়া মেয়েদের ব্যাপারে আমার তেমন একটা ইন্টারেস্ট নাই, শুধুমাত্র তোকে দেখে আমার পছন্দ হয়েছে, বুঝলি? আর আমার কাছে মেয়ে মানুষ হচ্ছে একটা ঝামেলা, দুর্বলতা, কিন্তু কেন জানি তোকে দেখে আমার ভালো লেগে গেল, তাই তোকে আমার মনের কথাটা বলতে আসলাম। তুই কি আমাকে পছন্দ করিস নাকি? তে তখন মনে মনে ভাবলো, এরকম করে কেউ কাউকে প্রপোজ করে আজ প্রথম জানলাম। গুন্ডা মাস্তান তাই হয়তো এমনভাবে ধমকি দিয়ে আমাকে প্রপোজ করছে। তেকে চুপ থাকতে দেখে জাঙ্কুক তখন বলল, কি হলো, কথা বলছিস না কেন? তুই কি আমাকে পছন্দ করিস নাকি? তখনই কাই জাঙ্কুককে ফোন দিল আর বলল, ভাই, যেভাবে গুন্ডা মাস্তানগিরি করিস সেভাবে কিন্তু মেয়েকে আবার প্রপোজ করিস না রে। মেয়েটা তোর প্রপোজালে জীবনেও রাজি হবে না। মেয়ে মানুষ তো, একটু সুন্দর করে নরম ভদ্রভাবে বলিস যে তুই ওকে পছন্দ করিস। জাঙ্কুক তখন বলল, আমি আগেই বলেছিলাম এসব মেয়েটের ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই, তোরা তো আমাকে কোনো বুদ্ধি দিলি না। আমি কি জানি, ধমক দিয়ে তাকে বলে ফেলেছি যে আমি তাকে পছন্দ করি। কাই তখন হাসলো আর বলল, ভাই তুই আবার চেষ্টা কর, এবার সুন্দর করে বলিস। জাঙ্কুক তখন এক গ্লাস পানি খেয়ে এরপর তের কাছে এসে নিজের শার্টের কলারটা ঠিক করলো। তারপর শান্ত ঠান্ডা গলায় বলল, আয় মেয়ে শোন, আমি তোকে পছন্দ করি। আমি যখন তোকে প্রথমবার দেখেছিলাম তখনই আমি তোকে পছন্দ করে নিয়েছিলাম। জানি না কেন তোর মতো ভীতু মেয়েকেরা আমার খুব ভালো লেগেছে। তুইও কি আমাকে পছন্দ করিস নাকি? তে তখন বলো, আপনি এগুলো কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? আমি 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 আপনাকে কেন পছন্দ করব? আমি আমি আপনাকে পছন্দ করি না। আপনাকে আমার ভীষণ ভয় করে। আমাকে প্লিজ বাসায় যেতে দিন। জিমিন আর আন্টি আমার জন্য অপেক্ষা করছে। জিমিন হয়তো এতক্ষণে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমাকে প্লিজ যেতে দিন। যে কি মাস্তান? জাঙ্কুক তখন বলল, তুই যতক্ষণ পর্যন্ত না বলবি যে তুই আমাকে পছন্দ করিস ততক্ষণ পর্যন্ত আমি তোকে যেতে দিব না, তোকে এখানেই আটকে রাখবো। আগে বল যে তুই আমাকে পছন্দ করিস, আমি তোকে এক্ষুনি যেতে দিব। একটা বার বল যে তুই আমাকে পছন্দ করিস। তে তখন বলল, আমি আপনাকে পছন্দ করি না। আপনি কেন এমন করছেন? প্লিজ আমাকে যেতে দিন জেকে মাস্তান। জিমিন আমার অপেক্ষা করছে।
প্লিজ আমাকে যেতে দিন। মেজাজটা এবার পুরো খারাপ হয়ে গেল। জাঙ্কুক তখন বলল, কি যেতে দিন করছিস বারবার? তোকে বললাম না আমি তোকে পছন্দ করি, আর তুই আমার কথার উত্তর না দিয়ে বারবার যাওয়ার জন্য কথা বলছিস। শোন মেয়ে, একবার জেকে মাস্তানের যাকে পছন্দ হয়ে যায় না, সেই জিনিসটা জেকে মাস্তান নিজের করে ছাড়ে। আর তোকে আমার পছন্দ হয়েছে বেশ, তুই আমার জীবনের প্রথম কোনো মেয়ে যাকে দেখে জেকে মাস্তানের হৃদয় থমকে গিয়েছে। সো তোকে তো এই জেকে মাস্তান নিজের করেই ছাড়বে। তুই আমাকে পছন্দ করিস বা না কর, আমি তো তোকে আমার করেই ছাড়বো। ততক্ষণ পর্যন্ত না তুই আমাকে ভালো মতো উত্তর দিবি, ততক্ষণ পর্যন্ত তোকে এখানে বন্দি করে রাখবো। তে এবার বেশ রেগে গেল আর বলল, কি সমস্যাটা কি আপনার? কি চান আপনি বলুন তো? আপনার মতো মাস্তানকে একটা মেয়ে কখনো পছন্দ করতে পারে? আপনি এটা ভাবলেন কি করে? যে মানুষটার জন্য আমার নাম বদনাম হয়েছে, যে মানুষটার জন্য আমার খালু আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, সেই মানুষটাকে আমি ভালোবাসবো? কি মনে করেন কি আপনি আমাকে? আপনার জন্য আমার চরিত্রে মানুষ আঙ্গুল তুলেছে। যারা আমাকে ভালো ভাবতো তারাও পর্যন্ত আমাকে বাজে বাজে কথা শুনিয়েছে, নিজের বাসা পর্যন্ত ছাড়তে হয়েছে আমাকে। আমি আপনার সাথে সেদিন কথা পর্যন্ত বলিনি, আপনি আমাকে সেদিন স্পর্শ পর্যন্ত করেননি, অথচ সেদিন আপনার নামের সাথে আমার নাম জড়িত করে মানুষ আমাকে যা তা বলেছে। আমি আপনার সাথে রাত কাটিয়ে এসেছি, আপনার সাথে আমার বাজে সম্পর্ক আছে, আরো কত কি। এমনকি এই মিথ্যা অপবাদের জন্য আমার নিজের মামুনিকে পর্যন্ত ছেড়ে আসতে হলো। আমি এখন অন্যের বাসায় আশ্রয় নিয়েছি। আমি সব সময় সবার কাছে আশ্রিতা, বোঝা হয়েই থাকলাম। আর যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে হয়তো আমার জীবনটা এরকম হতো না, আমিও কারো আশ্রিতা হয়ে থাকতে হতো না আমাকে। আপনি আমাকে এভাবে বারবার তুলে নিয়ে কেন আসেন? আপনার কারণে এখন জিমিন আর তার মায়েরও বদনাম হবে, তারাও আমাকে বাসা থেকে বের করে দিবে। তখন কোথায় যাব আমি বলেন? আপনি একজন গুন্ডা মাস্তান, আপনি কি করে আমার মতো একটা সাধারণ মেয়েকে পছন্দ করতে পারেন? আর আপনার বোঝা উচিত, আমার মতো এমন সাধারণ মেয়ে আপনার মতো গুন্ডাকে কোনো দিনও পছন্দ করবে না। জাঙ্কুক তখন দেখে বলল, একবার আমাকে পছন্দ করেই তো দেখ, তারপর তোকে আর অন্যের আশ্রয়ে থাকতে হবে না। আমি তোর সব চাহিদা পূরণ করব, তুই যা চাবি আমি তোকে তাই দিব। কত টাকা লাগবে তোর বল আমাকে। এটা শুনে তে বেশ রেগে গেল আর বলল, আপনার লজ্জা করে না? আপনি কি আমাকে কোনো জিনিস মনে করেছেন দোকানের, যে টাকা দিয়ে আমাকে কিনে নেবেন? দেখুন মিস্টার জেকে মাস্তান, আমি আশ্রিতা হতে পারি, এতিম হতে পারি, কিন্তু আমার সম্মান অনেক বেশি। আমি আপনার কোনো কথা শুনবো না। আমি আপনাকে পছন্দ করি না, আর কোনো দিনও পছন্দ করব না। জাঙ্কুক তার সামনে রাখা একটা কাঁচের গ্লাস মাটিতে ফেলে দিল আর বলল, দেখ মেয়ে, তোকে ভালো মতো কথা বলছি, তোর ভালো লাগছে না তাই না? জেকে মাস্তান কারোর সাথে ভালো করে কথা বলে না, শুধুমাত্র তোকে পছন্দ হয়েছে বলে তোর সাথে খুব নরমভাবে কথা বলছি আমি। এর মানে এটা নয় যে তুই আমাকে যা ইচ্ছা তাই বলবি। প্লিজ জেকে মাস্তান, আমাকে যেতে দিন। জিমিন আমার অপেক্ষা করছে, আমি আপনার কাছে হাত জোড় করছি। প্লিজ, আমি চাই না আপনার জন্য আমার বা জিমিনের বা তার পরিবারের কোনোভাবে সম্মান নষ্ট হোক। প্লিজ জেকে মাস্তান, আমাকে যেতে দিন প্লিজ। জাঙ্কুক তখন দরজাটা খুলে কাইকে ভেতরে আসতে বলল। কাই ভেতরে আসতে জাঙ্কুক তখন কাইকে বলল, শোন, ওই দুইটা মেয়েকে বল এই মেয়েকে বাসায় পৌঁছে দিয়ে আসতে। কথাটা বলেই জাঙ্কুক চলে গেল। কাই তখন জাঙ্কুকের দিকে তাকিয়ে যা বুঝার তা বুঝে গেল। মনে মনে ভাবলো, হয়েছে রে, সুগা ঠিকই বলেছিল, এই ভীতু মেয়ে কোনো দিনও এই জাঙ্কুকের মতো মাস্তানকে মেনে নিবে না। কিন্তু জেকে এত সহজে হার মানার মতো ছেলে না, তাহলে এত সহজে হার মেনে চুপচাপ চলে গেল কেন? তের সাথে তো অন্য কিছুও করতে পারতো, জোর করে তার সাথে। জেকে এত শান্ত কেন? কি চলছে কি ছেলের মাথায়?